আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন আমি রান্না করব এই যে দেশি মুরগি আলু দিয়া আমি রান্না করব। তেল দিয়ে দিব পরিমাণ মতো, তেজপাতা, দারচিনি, এলাচি। এখানে আমি জিরা দিচ্ছি। মুরগি আলু দিয়ে পাকাইলে লাল পাকানো তো অনেক মজা লাগে। চামচ আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু লাগবে। জিরা ধইনা বাটা 1 চামচ, পানি দিয়ে দিব। গুঁড়ো মশলাটি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মতো লবণ। আদা জিরা বাটা দিয়েছি, গোলমরিচের এখানে আদা রসুন বাটা দিয়েছি, আর এই যে জিরা ধইনা বাটা, জ্যোতিক জায়ফল বাটা, অল্প গোলমরিচ বাটা নিব। মশলাগুলো ভালো করে কষায় তারপরে আমি মাংস আলু দিয়ে দেব। পরে পরিমাণ মতন দিয়ে দিলাম গরম মশলা কষাই হয়ে গেছে, খুব সুন্দর গ্রামটা উঠেছে, তেলও খুব সুন্দর উঠে গেছে। এই যে কষাইল হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। আমি এখন এই যে মাংস আর আলু দিয়ে দিব। নতুন আলু তো মাংসের সাথে দিয়ে দিব। হয় দেবো একসাথে। ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পাটা খুলবো। আসলে দেশি অল্প পানি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দর কষানো হয়ে গেছে। খুলবো। এই যে জল দিয়ে দিব অল্প। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখবো। মুরগির তরকারি আমার হয়ে গেছে। এখন নামায় রাখুন। 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দেব। আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার এই যে দেশি মুরগি নতুন আলু দিয়ে আমি পাকাইছি। আমার রান্না হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।